নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব আসাননগরে, যেখানে দু একদিন কাটালে আপনাদের শরীর ও মন দুই ভালো হয়ে যাবে। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত আসাননগর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কৃষ্ণনগরের একটি গ্রাম। এখানেই রয়েছে প্রাকৃত হোমস্টে, যার ওনার লোপামুদ্রা রয়। ফোন নাম্বার 9831174094 আর 8240552835। অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা কৃষ্ণনগর থেকে প্রাকৃত হোমস্টে পৌঁছবার রাস্তার কিছু অংশ। হাওড়া থেকে দূরত্ব প্রায় 145 কিলোমিটার। আমরা NH34 ধরে পৌঁছেছিলাম কৃষ্ণনগর। সেখান থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। হাওড়া থেকে যাবার আরেকটা রাস্তা আছে। NH6 ধরে ডানকুনি হয়ে মগরা ফ্লাইওভার দিয়ে ডান দিকে টার্ন নিতে হবে। তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে ঈশ্বরগুপ্ত ব্রিজ পেরিয়ে আপনাকে NH34 ধরে কৃষ্ণনগর পৌঁছতে হবে। কৃষ্ণনগর থেকে গুগল ম্যাপ বা স্থানীয়দের সাহায্য নিতে হবে। আর যদি ট্রেনে যেতে চান তবে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামতে হবে, যেখান থেকে হোমস্টের দূরত্ব 16 কিলোমিটার। অথবা গেদে লোকাল ধরে নামতে হবে মাঝদিয়া স্টেশনে, যেখান থেকে হোমস্টের দূরত্ব 13 কিলোমিটার। স্টেশন থেকে টোটো করে যেতে হবে। বছরের যে কোনো সময়ই আসাননগর যাওয়া যায়, তবে শীতকালই সবচেয়ে ভালো সময়। আমরা পৌঁছে গেছি হোমস্টের সামনের রাস্তায়। এটা হোমস্টের মেন গেট। উল্টো দিকেই রয়েছে ঝোর নদী। বাঁদিকে এই ছোট কটেজে রয়েছে দুটো ডাবল বেডরুম, আর ডান দিকে রয়েছে মেন বিল্ডিং, যাতে আছে 5টা রুম। মোট 7টা রুম আছে এখানে। কটেজের ঘর দুটো নন এসি। ডাবল বেডরুম, বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে। চারিদিকে বারান্দা দিয়ে ঘেরা। এখানে বসে ঝোর নদীর দৃশ্য দেখা যায়। মডার্ন একটা কিচেন রয়েছে এখানে, যেখানে চা আর টুকটাক ব্রেকফাস্ট রান্না হয়। কটেজের এই ঘরগুলোর ভাড়া 2000 টাকা পার রুম। কিছু কিছু জিনিস যা আমাদের শহর জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যেমন তুলসী মঞ্চ, ঢেঁকি, ধানের গোলা, কাঠের জাল দেয়া মাটির উনুন, টাটকা খেজুরের রস, হাঁস মুরগির ঘর, স্থানীয় মহিলাদের তৈরি হাতে বোনা কাঁথা, সবই এখানে দেখতে পাবেন। এটা মেইন বিল্ডিং। পেতলের কারুকাজ করা প্রধান দরজাটা আপনাকে মুগ্ধ করবে। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে এই সুন্দর আলপনাটা।
সামনেই রিসেপশন। পুরো বাড়িটাই সাবেকি স্টাইলে সাজানো। একতলায় রয়েছে দুটো নন এসি রুম। বেশ বড় ঘর, ডাবল বেড রয়েছে একদিকে, দেওয়ালে কাঁথা স্টিচ দিয়ে তৈরি সিনারি, একটা সোফা কাম বেডও রয়েছে যাতে ঘরে অনায়াসেই 4 জন থাকা যায়। খুবই রুচিসম্মতভাবে সাজানো। বাথরুমে সব রকম আধুনিক ব্যবস্থাও রয়েছে। বাড়িটির চারিদিক ঘিরে রয়েছে বারান্দা, যাতে সব ঘর থেকেই বারান্দায় যাওয়া যায়। মেন গেট দিয়ে ঢুকলে ডান দিকে পড়বে ডাইনিং এরিয়া আর বাঁ দিকে পড়বে সিটিং এরিয়া। ডেকোরেশনে বাংলার হস্তশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাম বাংলার সাজসজ্জাকে গুরুত্ব দিয়ে সিমেন্টের দেওয়ালের ওপর মাটি দিয়ে লেপে তার উপরে আলপনা দেওয়া হয়েছে। এটা বসার জায়গা। বসার জায়গায় সবচেয়ে ভালো লাগলো এই বইয়ের আলমারিটা। কিছুক্ষণ বই পড়েও সময় কাটাতে পারবেন। লাঞ্চ পরিবেশনেও ছিল সাবেকিয়ানা ছোঁয়া। কাঁসার থালা গ্লাসে সম্পূর্ণ বাঙালি খাবার পরিবেশন করা হয়েছিল। রান্নার বেশিরভাগ শাকসবজি এনাদের নিজেদের ক্ষেত থেকে আসে। লাঞ্চে ছিল ভাত, ডাল, শাক ভাজা, আলু ভাজা, বড়ি ডাঁটা দিয়ে তরকারি, মৌরলা মাছের চচ্চড়ি, পাবদা মাছ, পোনা মাছ, চাটনি, রসগোল্লা আর স্যালাড। আমরা কাঠ আর রট আয়রনের সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি। বাংলার তৈরি মুখোশ দিয়ে সিঁড়িটা সাজানো হয়েছে। দোতলায় রয়েছে দুটো এসি রুম, বেশ বড় ঘর। এখানেও 4 জন থাকা যায়। একতলার নন এসি রুম দুটোর ভাড়া 2500 টাকা পার রুম, আর দোতলার এসি রুমের ভাড়া 3000 টাকা পার রুম। এই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠলে 3 তলাতে রয়েছে আরেকটি নন এসি ডাবল বেডরুম, যার ভাড়া 2000 টাকা। খাওয়া পার হেড 800 টাকা, যার মধ্যে রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর ডিনার। হোমস্টের ছাদ থেকে শস্য শ্যামলা গ্রাম বাংলার এই শান্ত স্নিগ্ধ রূপ আপনি দেখতে পাবেন। 4 বিঘা জমির ওপর এদের বাড়ি ছাড়াও রয়েছে চাষের ক্ষেত, পুকুর, ফলের বাগান ইত্যাদি।
বিকেলে স্ন্যাক্সে ছিল বেতের ধামায় করে মুড়ি মাখা, পেঁয়াজি আর বেগুনি। রাতে আমাদের পছন্দ অনুযায়ী আমরা নিয়েছিলাম চালের গুঁড়ির রুটি, বেগুন ভাজা, সবজি, চিকেন, পায়েস আর স্যালাড। পরের দিন সকালে খেলাম খেজুরের রস। একটা নিয়ে চলো না বাড়ি, একটু আদর করবো, একটাকে আদর করবো। নারা বকবে, একটাকে আদর করবো। এটা হোমস্টের রান্নাঘর। কাঠের জালে মাটির উনুনে রান্না হচ্ছে। এখানে বসে সন্ধেটা উপভোগ করা যায়। সঙ্গে চাইলে বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, তবে এর চার্জ আলাদা। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর খেজুর গুড়। ব্রেকফাস্ট করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শহরের পলিউশন থেকে দূরে দু একদিন কাটাতে চাইলে আসাননগরের এই প্রাকৃত হোমস্টেতে আপনি আসতেই পারেন। এখানে আমরা কি কি দেখলাম সেটা সামনের সপ্তাহের ভিডিওতে দেব, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সকলকে আসাননগর পার্ট 2 দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।